নমস্কার বন্ধুরা। তো আজ এই ভিডিওটা করাটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন হয়তোবা, যেখানে একটা ছেলেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি, হু ওয়াজ এ সাফারিং অ্যাডিক্ট, সেইটা অ্যাডিক্ট। তো ওকে আমরা আমাদের পরিষেবা দিই বিগত 1 মাস ধরে। তো আজ ওর ফ্যামিলি মেম্বার্সরা ডিউ টু ফিনান্সিয়াল অ্যান্ড ফ্যামিলিয়াল ক্রাইসিস ওরা ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা করাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেক সাফারিং অ্যাডিক্টস আছে যারা আজকের দিনেও ট্রিটমেন্ট নিতে পারছে না ডিউ টু ফিনান্সিয়াল অ্যান্ড ফ্যামিলিয়াল ক্রাইসিস। তো আপনারা যদি এরকম দেখেন বা তাহলে ইনফরমেশন থাকে, তাহলে আমাদেরকে প্লিজ কন্ট্যাক্ট করবেন। আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য ক্ষমতা দিয়ে ওদেরকে সাহায্য করতে এবং আমাদের পরিষেবার মাধ্যমে ওদেরকে নেশামুক্ত একটা জীবন দেওয়ার জন্যে। আর এই ভিডিওটার পর আপনারা ওই ছেলেটির নিজ মুখে যে বলা অভিজ্ঞতা সেটা আপনারা শুনতে পাবেন। থ্যাংক ইউ। আমার নাম নারায়ণ দেখছি। আমি অক্ষণ থেকে ওর বাড়ির প্রবলেম আছে কিছু, ওর মিসেসের প্রবলেম, এখান থেকে যাইতেছি আমি প্রবলেম মেশাইরা যা শিক্ষা পাইছি সব পাইছি। আমি এটা বহুত কিছু আমি থেকে বাইক প্রবলেম সেরা বাইক তো সেরা আমি আবার নয়া দাদার মাথা হোক, দাদার মাথাকে আমি ভালো পাবো। আমার প্রচুর ইচ্ছা, আমি আর এই খারাপ পথে দেখেন না, বহুত কষ্ট। আমার মা ও কষ্ট করছে, সব কষ্ট করে আমার লাগে একমাত্র। কারণ আমার ইচ্ছা করতো আমি থেকে ভালো দিই, আমার দাদা ভালো করে। আমি চাই আমার কাছে সেন্টারে কিরম লাগছে? সেন্টারে বহুত ভালো লাগছে। আমি একটু সেন্টারে থাকতাম, আমার ইচ্ছা। আমি যখন মা কোথায় চান বাদ যেতাম না, আমি আমার সেন্টারে থাকবো। মা কখন খালি ওই আমার মিসেজের লেগে বাদ যেতে হইল, মিসেজের যে ওই অসুবিধা আছে দেখে লেগে আবার যাই আমি প্রবলেম সেটা আবার আমার এটা কিন্তু আমার আমি তারা দিয়ে একদিন এলাকা বাইতে আছে, তার কোনো সমস্যা না দূর করে আবার ভালো মনের লেগে তারা বহুত চেষ্টা করতেছে। আমিও চাই হ্যাঁ ভালো ভালো হলে আমি হ্যাঁ সুস্থ করে তারা বাড়ি যাতে হ্যাঁ বাজে করতে আর না মানুষ